ভাবুন তো, আপনি এমন একটা সমুদ্রপথের সামনে দাঁড়িয়ে আছেন যেখান দিয়ে প্রতিদিন বিশ্বের প্রায় 1/5 তেল যাতায়াত করে, আর হঠাৎ করেই সেই পথ পুরোপুরি বন্ধ হয়ে গেল। জাহাজ ঘুরে যাচ্ছে, রেডিওতে সতর্কবার্তা, আর আকাশে যুদ্ধের গন্ধ। আপনি কি বুঝতে পারছেন এর প্রভাব কতটা ভয়ঙ্কর হতে পারে? স্বাগতম আপনাকে টেকনো এক্সপ্লেন্সে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে নতুন করে তৈরি হওয়া উত্তেজনা নিয়ে, যেখানে কেন্দ্রবিন্দুতে আছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী। আপনি যদি এমন আপডেট, জিওপলিটিক্স আর বাস্তব বিশ্লেষণ পছন্দ করেন, তাহলে এখনই ভিডিওতে একটা লাইক দিয়ে জানান আপনি আমাদের সাথে আছেন। ঘটনাটা শুরু হয় খুবই হঠাৎ করে। রিপোর্ট অনুযায়ী ইরানের রেভলিউশনারি গার্ড সরাসরি বাণিজ্যিক তেলবাহী জাহাজ লক্ষ্য করে গুলি চালিয়েছে। এমনকি একটি জাহাজে ছিল প্রায় 20 লাখ ব্যারেল ইরাকি তেল। এর মাত্র 24 ঘন্টা আগেই ইরান ঘোষণা দিয়েছিল যে হরমুজ প্রণালী আবার খুলে দেওয়া হয়েছে, কিন্তু হঠাৎ করেই তারা আবার সেটি বন্ধ করে দেয়। প্রশ্ন হচ্ছে, কেন? ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র তাদের উপর যে নৌ অবরোধ দিয়েছে সেটা না তোলা পর্যন্ত এই পথ খোলা হবে না। অর্থাৎ এটা শুধু সামরিক না, এটা সরাসরি অর্থনৈতিক চাপ তৈরি করার কৌশল। এখন আপনি একটু ভাবুন, এই প্রণালী দিয়ে মধ্যপ্রাচ্যের তেল বিশ্বের বিভিন্ন দেশে যায়। যদি এই পথ বন্ধ হয়ে যায়, তাহলে বিশ্ববাজারে তেলের দাম কি হবে? আপনার মনে হয় তেলের দাম বাড়বে নাকি কমবে? কমেন্টে আপনার মতামত লিখে জানান। এখন আসা যাক ঘটনাস্থলের বাস্তব চিত্রে। স্যাটেলাইট ডেটা অনুযায়ী কয়েক ঘন্টার মধ্যে পুরো পরিস্থিতি বদলে গেছে। আগে যেখানে জাহাজ চলাচল স্বাভাবিক ছিল, এখন সেখানে প্রায় শূন্য। তেলবাহী ট্যাঙ্কারগুলো দিক পরিবর্তন করছে, কেউ কেউ মাঝপথ থেকেই ফিরে যাচ্ছে। কারণ কি? ইরানের নৌবাহিনী সরাসরি জাহাজগুলোকে রেডিওতে সতর্ক করছে, এই পথ দিয়ে যেতে পারবেন না, ফিরে যান। ভাবুন একবার, একটি আন্তর্জাতিক জলপথ যেখানে সবাই চলাচল করতে পারে, সেখানে হঠাৎ করে একটি দেশ পুরো নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে। ইরান বলছে এই প্রণালী তাদের পূর্ণ নিয়ন্ত্রণে এবং পরিস্থিতি অনুযায়ী তারা যে কোনো সময় এটি ব্যবহার করবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অবস্থান একদম পরিষ্কার। ডোনাল্ড ট্রাম্প সরাসরি বলেছেন তারা ইরানের কোনো ব্ল্যাকমেইল মেনে নেবে না। তিনি আরও দাবি করেন ইরানের সামরিক শক্তি তেমন কিছুই না। কিন্তু বাস্তবতা কি এতটা সহজ? আপনার কি মনে হয় এটা শুধু কথার লড়াই, নাকি বড় কোনো সংঘাতের শুরু? নিচে কমেন্ট করে জানান। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, কেন হরমুজ প্রণালী এত গুরুত্বপূর্ণ? এই ছোট্ট জলপথটাই হচ্ছে বিশ্ব অর্থনীতির একটি লাইফলাইন। প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল এখান দিয়ে যায়। যদি এটা বন্ধ হয়ে যায়, তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের অর্থনীতি কেঁপে উঠবে। বিশেষ করে এশিয়ার দেশগুলো, যেগুলো তেলের উপর নির্ভরশীল, তাদের উপর এর প্রভাব সবচেয়ে বেশি পড়বে। এই পরিস্থিতিতে উপসাগরীয় দেশগুলো কি ভাবছে? তারা চায় শুধু একটা জিনিস, স্থিতিশীলতা। তারা চায় বাণিজ্য স্বাভাবিক হোক, বিমান চলাচল ঠিক হোক, আর অর্থনীতি আবার দাঁড়িয়ে যাক। কিন্তু বাস্তবতা হচ্ছে এই মুহূর্তে সবকিছু থমকে আছে। বিশ্লেষকরা বলছেন এখন যা চলছে সেটা একটা স্ট্র্যাটেজিক গেম। যুক্তরাষ্ট্র আর ইরান একে অপরকে চাপ দিচ্ছে, কিন্তু সরাসরি যুদ্ধে যাচ্ছে না। এটাকে অনেকে ডান্স বলছে, মানে দুই পক্ষ একে অপরকে পরীক্ষা করছে। এখন প্রশ্ন হলো, এই খেলা কতদূর যাবে? আপনি কি মনে করেন এটা শেষ পর্যন্ত যুদ্ধে রূপ নেবে, নাকি আবার আলোচনা টেবিলে ফিরে আসবে? আপনার মতামত লিখে জানান। আরেকটা গুরুত্বপূর্ণ দিক হল ইরানের ভেতরের পরিস্থিতি। অনেক বিশ্লেষক বলছেন ইরানের ভেতরেই মতবিরোধ আছে। কেউ চায় প্রণালী খোলা থাকুক, আবার কেউ চায় কঠোর অবস্থান। কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিচ্ছে কারা? অনেকেই মনে করছেন আইআরজিসি বা ইরানের রেভলিউশনারি গার্ডই এখন মূল সিদ্ধান্ত নিচ্ছে। অর্থাৎ শুধু রাজনৈতিক না,
সামরিক শক্তি এখন এই খেলায় সবচেয়ে বড় ভূমিকা রাখছে। এদিকে যুক্তরাষ্ট্রের ভেতরেও জরুরি বৈঠক হয়েছে। হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে প্রেসিডেন্ট সহ শীর্ষ কর্মকর্তারা বসেছেন। মানে পরিস্থিতি যতটা বাইরে শান্ত দেখাচ্ছে, ভেতরে ততটাই টান টান উত্তেজনা। এখন আসল প্রশ্ন, ডিপ্লোমেসি কি বেঁচে আছে? উত্তরটা খুব সহজ না। একদিকে আলোচনা চলছে, অন্যদিকে মাঠে শক্তি প্রদর্শন। ইরান বলছে তারা যুদ্ধের জন্য প্রস্তুত, আর যুক্তরাষ্ট্র বলছে তারা চাপের কাছে নতি স্বীকার করবে না। এই অবস্থায় আপনি কি মনে করেন, কোন দিকটা জিতবে, কূটনীতি নাকি সামরিক শক্তি? কমেন্টে লিখে জানান, আমি সব পড়ি। সবশেষে একটা বিষয় পরিষ্কার, হরমুজ প্রণালী এখন শুধু একটি জলপথ না, এটা এখন একটি চাপের অস্ত্র। যে এই পথ নিয়ন্ত্রণ করবে, সে বিশ্ব অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারবে। আর এই কারণেই পুরো বিশ্ব এখন তাকিয়ে আছে এই ছোট্ট জায়গাটির দিকে। তো আপনি যদি এই ধরনের আপডেট, বিশ্লেষণ আর বাস্তব ঘটনা জানতে চান, তাহলে অবশ্যই টেকনো এক্সপ্লেইনস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর বলুন এই পরিস্থিতি কোথায় গিয়ে থামবে। আমি আবার হাজির হব নতুন ভিডিও নিয়ে, নতুন বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন।